নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন এই চারটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল চারখানা রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। যে চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি। কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, আগামীকাল হচ্ছে 21শে ফেব্রুয়ারি শনিবার, এবং আগামীকাল দিনটি যেহেতু শনিবার, অর্থাৎ স্বয়ং শনিদেবের একটা প্রাধান্যতা আমরা কিন্তু কেউ অস্বীকার করতে পারি না। অতএব আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয় লিখে ফেলুন। হয়তো হতে পারে এই কমেন্টস লেখার ফলে আপনার বন্ধ ভাগ্য খুলে যেতে পারে। হ্যাঁ, দেখুন, আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন স্পেশাল যে চারটি রাশির নাম বলবো, 12টি রাশির মধ্যে, সেই চার রাশির মধ্যে বাই চান্সলি যদি আপনার রাশির নাম পড়ে যায় তাহলেই যে নিশ্চিত রূপে আপনার জীবনে প্রাপ্তি ঘটবেই, এটা কিন্তু কখনোই ধরে চলবেন না। যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই ছোট বা বড় প্রাপ্তি হচ্ছেই হচ্ছে, এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। তবু আমি বারংবার আপনাদেরকে নিষেধ করি। কেন নিষেধ করি জানেন? কারণ আমি কখনোই চাই না আপনাদেরকে মিসগাইড করতে। আমি সবসময় আপনাদেরকে বলি, নিজস্ব জন্মছকটি আগে দেখিয়ে নিন। আমি গলা ফাটিয়ে চিৎকার করে করে বলি, কিন্তু আপনাদের মধ্যে আমি অনেককেই দেখেছি যারা কনসাস হয়েছেন, বাকিরা কিন্তু এখনও কনসাস হননি। আমি একটা কথা বলি, অনেকেই আমার কাছে মেসেজ করেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন, আমার অনেক লস হয়ে যাচ্ছে। দেখুন, রাহু রক্ষা কবচ লাগবে কি লাগবে না সেটা নিজস্ব জন্মছক বিচার না করলে আমি বলতে পারবো না। এই ধরনের ভিডিও অনেক ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, এবং তাদেরকে যদি আপনি এই কথাটা বলেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন, বলে দেখুন একবার, দেখুন না কি বলবে। আমি বলে দিচ্ছি, বলবে যে হ্যাঁ অবশ্যই নিয়ে নিন, অবশ্যই নিয়ে নিন। কিন্তু আমি কেন বলি না, আমি কেন রাহু রক্ষা কবচটা প্রেফারেবল ফার্স্ট টাইম করি না? কারণ রাহু রক্ষা কবচটা প্রত্যেকের ক্ষেত্রে কম্পালসারি লাগবেই, এটা কিন্তু কখনোই ধরবেন না। কারণ দেখা যায় অনেকের ক্ষেত্রে উইদাউট রাহু রক্ষা কবচ, হ্যাঁ উইদাউট রাহু রক্ষা কবচ, কিছু উপাচার, কিছু ক্রিয়ার মাধ্যমে বড় ধরনের প্রাপ্তি ঘটানো সম্ভব হয়ে ওঠে। আবার অনেকের ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন হয় না, কারণ তাকে রাহু রক্ষা কবচ দিয়ে কাজই হবে না। এই জন্য আমি তাদেরকেও রাহু রক্ষা কবচ দিই না। বাকি থাকলো মধ্যম যারা রয়েছে তাদের, হ্যাঁ যাদের প্রয়োজন আমি দেখি যে হ্যাঁ দরকার রয়েছে, কেবলমাত্র তারাই কিন্তু রাহু রক্ষা কবচ পান। এর জন্য অনেকেই কিন্তু যখন জন্মছক বিচার করাচ্ছেন আর যখন আমি বলছি যে লাগবে না রাহু রক্ষা কবচ, তখন কিন্তু খুব আপসেট হয়ে যাচ্ছেন। আমি জানি, তবে আপসেট হয়ে লাভ নেই। আমি আপনাদের যাদেরকে নিষেধ করে দিয়েছি লাগবে না, আমি আপনাদের ভালোর জন্যই বলছি। তো যাই হোক, আসুন আগে আমি বলে দিই আগামীকাল 21শে ফেব্রুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 4 মিনিটে,
সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5:36। আগামীকাল চতুর্থী তিথি থাকছে এবং তারপর পঞ্চমী। আগামীকাল আপনাদের রাহুকাল যে টাইমটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সকাল 8:57 থেকে এবং থাকবে সকাল 10:24 পর্যন্ত। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইম ফ্রেমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। না তো এই টাইমে কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। তো আসুন এবার আমি একে একে সেই 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই, যে রাশিগুলি আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলছি, মানে অর্থাৎ 4 রাশির নাম বলছি, সেই 4 রাশি কিন্তু ইন জেনারেল রাশি এবং তাদের যে টার্গেট নাম্বার বলতে চলেছি সেটিও ইন জেনারেল। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা দেখতে পাচ্ছি না, তাই আমি যে কথাগুলো বলছি টোটালি ইন জেনারেল। যারা টিকিট কাটবো ভাবছেন তারা নিজ দায়িত্বে টিকিট কাটুন, আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিলাম, বাকিটা আপনাদের বিষয়। আসুন এবার আমি এক এক করে সেই 4টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের স্থিতি যদি শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটিও ইন জেনারেল। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আগামীকাল আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। এবার সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 21শে ফেব্রুয়ারি শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।